হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য সিস্টার টেলস এর আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে তোমাদেরকে করে দেখাবো একটা ঘরোয়া উপায় কিভাবে তোমরা বাড়িতে বসেই ফেসিয়াল করতে পারো, এবং তার জন্য তোমাকে কিন্তু খুব একটা টাকা পয়সা খরচ করতে হবে না। তোমাকে জাস্ট খরচ করতে হবে কিছু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস কিংবা ঘরোয়া উপকরণ যা আমাদের কিচেনে সহজেই অ্যাভেলেবল করা যায়। এবার আমি আরো একটা কথা বলি, আমরা যখন পার্লারে যাই, পার্লারে এমন কিছু প্রোডাক্টস আমাদের উপর ইউজ হয়, আমরা বুঝতে পারি না সেগুলো আমাদের স্কিনকে স্যুট করে কি স্যুট করে না। তার জন্য অনেক রকমের প্রবলেমস পরবর্তীকালে দেখা যেতে পারে। কিন্তু আজকে যে প্রোডাক্টসগুলো আজকে আমি ইউজ করব সেগুলো কিন্তু সম্পূর্ণই মাইল্ড এবং পুরোটাই ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘরে বসে কিভাবে তুমি খুব চটজলদি উপায় একদম 30 মিনিটের মধ্যে গোল্ডেন গ্লো স্কিন পেতে পারো। ফেসিয়ালের প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো তার জন্য আমি নিয়েছি খানিকটা বেসন, তার সাথে একটু জল ব্যবহার করছি। তোমরা চাইলে এর জায়গাতে ডাবর গুলাবরি কিংবা যে কোনো রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল নেই বলে আমি জলই ব্যবহার করছি। এবার এটাকে একটা জাস্ট পেস্ট, আঙুল দিয়েই আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ খানিকটা থিক হয়ে গেছে। আমি এটাকে আরেকটু পাতলা করব। বেসনের প্রধান কাজ হচ্ছে ট্যানটাকে রিমুভ করা এবং স্কিনকে এক্সফোলিয়েট করা। তো তার জন্য আমরা বেসনটাকে ভালোভাবে মুখের চারিপাশে, গলায় এবং চোখের নিচে এবং কানের সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করে নিতে হবে মুখটাতে, যাতে মুখের সমস্ত ডার্ট ক্লিন হয়ে যায়। বেসনের ক্লিনজিং এর পরে তোমার মুখটা একটু ড্রাই ফিল হতে পারে, কারণ এখনো শীতের প্রভাবটা খুব একটা কাটেনি, একটু টান টান আছে আর আমার স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে। তার জন্য আমি এবারে যে নেক্সট স্টেপটা ফলো করব সেটা হচ্ছে স্ক্রাবিং এর। স্ক্রাবিং এর জন্য আমি এখানে নিয়েছি কফি আর সুগার বা চিনি। কফি আর চিনিকে একটু সামান্য জল দিয়ে একটু এখানে মিক্স করে নিয়েছি, এবং এমনভাবেই মিক্স করতে হবে যাতে চিনির যে গ্র্যানুলস গুলো আছে সেগুলো যেন পরিষ্কারভাবে বোঝা যায়। হতে পারে এই কফির আর চিনির স্ক্রাবটা ব্যবহার করলে তোমার মুখে এটা খুব টান টান হয়ে যেতে পারে। তুমি সামান্য একটু জল নিয়ে মুখটাকে ভালো করে তুমি স্ক্রাব করে নিতে পারো। তাতে কি হবে, তোমার অ্যাপ্লিকেশন করতে এটা অনেক সুবিধা হবে। কফি এবং চিনির যে স্ক্রাবটা খুব ফেমাস, এবং ফেমাস হওয়ার কারণ আছে, কারণ এটা খুবই খুবই এফেক্টিভ। কফি এবং চিনি স্ক্রাবে তোমার স্কিনের যে অ্যান্টি এজিং, ট্যান রিমুভিং, স্কিনের যত রকমের ডেড সেলস কিংবা এই ধরনের জিনিস থাকে সেই সমস্ত কিছুটাই কিন্তু সুগার আর কফি স্ক্রাবের মধ্যে দিয়ে কিন্তু সবটাই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর পরবর্তী যে স্টেপটি আসে সেটি হচ্ছে কি টোনিং এর স্টেপ, অর্থাৎ ক্লিনজিং এবং স্ক্রাবিং এর পর আমরা করব হচ্ছে টোনিং। টোনিং এর জন্য আমি এখানে ব্যবহার করেছি গ্রিন টি। গ্রিন টি তোমরা দুটো ভাবে ব্যবহার করতে পারো। গ্রিন টি এর টি ব্যাগ পাওয়া যায়, অথবা গ্রিন টি এর পাতা। সে দুটোকে তুমি যেভাবে হোক লিকার বানিয়ে নিয়ে সে খানিকটা লিকার এবং তার সাথে ফিউ ড্রপস অফ লেমন একসাথে মিক্স করে এরকম একটা টোনার তৈরি করতে পারো। এবং তারপরে এরকম একটা কটন প্যাড দিয়ে কিংবা তুলো দিয়ে এর মধ্যে ভিজিয়ে এটাকে খানিকটা স্কুইজ করে মুখের চারিপাশে লাগিয়ে নিতে পারো। এবং এই পার্টিকুলার টোনারটা কিন্তু তোমরা বানিয়েও স্প্রে বটলে করে রেখে দিতে পারো। পরবর্তীকালেও কিন্তু অ্যাজ আ টোনার হিসেবে এটা আগামী 1 সপ্তাহ কিন্তু ব্যবহার করতেই পারো। সো আফটার টোনিং নেক্সট যেটা স্টেপ হয় সেটা হচ্ছে ম্যাসাজের। এবং ম্যাসাজ করার জন্য আমি এখানে নিয়েছি জেভার একটা অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো কোম্পানির কিংবা র অ্যালোভেরাও অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের স্যুট করে। অটোমেটিক্যালি আমার যে ড্রাইনেসটা আমি ফিল করছিলাম ফেসিয়াল স্টার্ট করার প্রথমে, সেটা কিন্তু অনেকটাই এখন কমে গেছে। আমরা এবার খুব ঝটফট তাড়াতাড়ি তৈরি করে নেব আমাদের ফেস প্যাক। তার জন্য আমি ইউজ করেছি 2 চামচ ইয়োগার্ট বা নর্মাল প্যাকেটের টক দই, তার সাথে 2 চামচ ক্লে পাউডার পাওয়া খুব সহজ, আর 1 চামচ কিংবা হাফ চামচ হলুদের গুঁড়ো। এই 3টে উপকরণকে একসাথে মিক্স করে নেব। আমরা এতক্ষণ দেখলাম ক্লিনজিং,
টোনিং এবং মাসাজের পরে যে নেক্সট এবং ফাইনাল স্টেপ সেটা হচ্ছে কি ফেস প্যাক। ফেস প্যাকের জন্য আমি যা ব্যবহার করেছি আপনারা দেখে নিয়েছেন। এরপরে এই যে ফেস প্যাকটা তৈরি করতে হবে, ফেস প্যাকটা কিন্তু দেখুন খুব একটা পাতলা হলে হবে না, একটু টাইট ফেস প্যাকটা তৈরি করতে হবে যাতে মুখ থেকে গড়িয়ে না পড়ে যায়। এরপরে আপনারা এরকম ভাবে হাতে সো ফাইনালি আমাদের ফেসিয়ালটা আজকে কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি একদম অনেস্ট একটা রিভিউ দিচ্ছি যে আমার স্কিনটা প্রচন্ড ড্রাই আর প্যাচেস হয়ে গেছিল, মানে ফ্লেকি হয়ে গেছিল। তো আমি তো বলবো না 100% সেটা কমেছে, হয়তো এর 15 দিন পরে আমি আরেকবার এই ফেসিয়ালটা করব, কিন্তু আজকে যতটুকু অ্যাপ্লাই করার পর কমেছে সেটাও কিন্তু অনেকটাই। এবং স্কিনের একটা চেঞ্জেস হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে, এবং আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে বাকিটা পুরো স্কিনটাকে আমি একটুখানি ম্যাসাজ করে নিচ্ছি, পুরো ফেসটাকে। সো ফাইনালি আমাদের বাড়িতে কিভাবে আমরা ফেশিয়াল করতে পারবো সেটা আমাদের জানা হয়ে গেল। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগামী দিনেও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আমাদের এই ভিডিওটিতে সত্যি মনে হয় তোমার একটা ইনফরমেটিভ হয়েছে, তোমার কাছে ইনফরমেশন গেছে এবং পুরোটাই আমরা চেষ্টা করেছি যে অনেস্ট রিভিউ দেওয়ার আমি চেষ্টা করেছি, তো সেটা যদি তোমার মনে হয় তোমার হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটাতে অবশ্যই লাইক করো। এবং তার সাথে সাথে যদি তোমার মনে হয় যে আরো কিছু জিনিস জানার আছে এই ব্যাপারে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরপরে তোমরা স্কিন কেয়ারের জন্য কি রকমের ভিডিও দেখতে চাও যদি তোমরা জানাও তাহলে আমি চেষ্টা করব সেই রকমের ভিডিও তৈরি করার এবং আমাদের চ্যানেলে তাড়াতাড়ি নিয়ে আসার। সো আজকের জন্য চললাম, সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। বাই।